আয়ারল্যান্ডের এগেনস্টে চরম ব্যর্থতা, সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় টি-20 দল অধিনায়ক শ্রেয়াস আইয়ার। অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে। বৈভব সূর্যবংশী কি খেলতে নামবে 1 জুলাই প্রথম ম্যাচে, যেই ম্যাচটি শুরু হতে চলেছে ভারতীয় সময় রাত্রি 10টা থেকে? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম। তবে শুরুতে আমরা এই ইংল্যান্ড বনাম ইন্ডিয়ার যে হেড টু হেড সেটা দেখব, তারপর আরও অনেক আলোচনা আপনাদের সঙ্গে রয়েছে। এতদিন পর্যন্ত যা খেলা হয়েছে তাতে ইংল্যান্ডের থেকে ভারত কিন্তু এগিয়ে আছে টি-20তে। যদিও ইংল্যান্ডের মাটিতে, যেখানে সদ্য সদ্য আয়ারল্যান্ডের কাছে হেরে এসছে, সিরিজ হেরে এসছে 2-0-তে, সেখানে ইংল্যান্ডকে কতটা চাপে রাখতে পারবে এই নিয়ে তো প্রশ্ন থাকছেই। এবং গৌতম গম্ভীর নিজের ইগো ঝেড়ে ফেলে বৈভব সূর্যবংশীকে সাধারণ মানুষ বা ক্রিকেট বোদ্ধারা যেটা চাইছে সেই দাবি মেনে কি প্রথম 11তে রাখবে? অনেক আলোচনা। তবে এই হেড টু হেডের কথা বলছিলাম না, এখনো পর্যন্ত ভারত কেন এগিয়ে আছে জানিয়ে রাখি। ইংল্যান্ডের সঙ্গে ভারতের দেখা হয়েছে এখনো পর্যন্ত 30 বার টি-20তে। বিভিন্ন দুই দেশীয় সিরিজ, ত্রিদেশীয় সিরিজ, ওয়ার্ল্ড কাপ, সমস্ত কিছু মিলিয়ে দেখা হয়েছে টি-20তে 30 বার। তাতে 18বার ভারত জয়লাভ করেছে এবং 12বার ইংল্যান্ড জয়লাভ করেছে। হেড টু হেডে এগিয়ে থাকলেও ওই যে বললাম, সদ্য কিন্তু ভারত হেরে এসছে আয়ারল্যান্ডের কাছে। তাই ইংল্যান্ডকে কতটা চাপে রাখতে পারবে সেটা নিয়ে প্রশ্ন তো থেকেই গেল। দলে একটা বড় পরিবর্তন এসছে, সেই পরিবর্তনটা হচ্ছে, এক তো বৈভব সূর্যবংশীকে নিয়ে আলোচনা করব, তার আগে বলে রাখি বরুণ চক্রবর্তী দলের সাথে যোগদান করেছে এবং প্র্যাকটিস করছে। সম্ভবত প্রথম একাদশে আমরা বরুণ চক্রবর্তীকে দেখতে চলেছি, কারণ বরুণ চক্রবর্তী রিজার্ভ বেঞ্চে বসবে এরকমটা আমার মনে হয় না। অন্যদিকে আপনাদের এটাও জানিয়ে রাখি, জোফরা আর্চার ইংল্যান্ডের হয়ে কালকে মাঠে নামতে পারে, তাকে কিন্তু অ্যাভেলেবেল নয় এরকমটাই জানা যাচ্ছে। বৈভব সূর্যবংশীকে নিয়ে একেবারে উত্তাল ক্রিকেট বিশ্ব। এমনকি বৈভব সূর্যবংশীর নামে আয়ারল্যান্ড, ইংল্যান্ডে শোনা যাচ্ছে টিকিটও বিক্রি করা হয়েছে, তাও তাকে খেলানো কেন হচ্ছে না এই নিয়ে অনেকেই কিন্তু অখুশি। এখন দেখা যাক এই সমস্ত কিছু ঝেড়ে ফেলে বৈভব সূর্যবংশীকে কালকে মাঠে দেখা যায় কি না। চান্স রয়েছে, তার কারণ 5 ম্যাচের টি-20 সিরিজ, প্রথম একটা দুটো ম্যাচ বা একটা ম্যাচ যদি একটু গড়বড় হয়েও যায়, রিকভার করার টাইম পাবে। কিন্তু এই মুহূর্তে একদম ছন্দে নেই। এর আগের বার 2024-এ আমরা যখন টি-20 বিশ্বকাপ জিতলাম, তারপরেই সিরিজ খেলতে গেলাম জিম্বাবুয়ে, এবং জিম্বাবুয়ে তখন খুব ভালো কিছু দল ছিল না, এখনও নেই, কিন্তু তখন আরও একটু পিছিয়ে পড়া দল ছিল। সেই সময় জিম্বাবুয়ে তাদের ঘরের মাটিতে আমাদের হারিয়ে দিয়েছিল, তবে সেই সিরিজ তারা জিততে পারেনি, আমরা কিন্তু সেই সিরিজ জিতে নিয়েছিলাম। আর এবার ঠিক উল্টোটা ঘটলো, মানে আমরা হারলামও, আবার সিরিজও কিন্তু আমরা খোয়ালাম আয়ারল্যান্ডের কাছে। তো এই জায়গায় দাঁড়িয়ে 5 ম্যাচে যেহেতু টি-20 সিরিজ, তাই বৈভবকে প্রথম ম্যাচে খেলিয়ে যদি দেখে নেয় অসুবিধা কিছুই নেই। শোনা যাচ্ছে কালকে বৈভব সূর্যবংশীর হয়তো ডেবিউ হতে চলেছে, এরকমটা চাইছেও অনেকে। সুনীল গাভাস্কারও কিন্তু এই একই কথা বলছেন, নিয়ে যখন যাওয়া হয়েছে ওকে খেলিয়ে দেখে নেওয়া দরকার যে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার জন্য বৈভব কতটা তৈরি আছে। বাকি সমস্ত আলোচনা করব এবং আপনাদের জানিয়ে রাখি, এই যে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ভারতীয় সময় রাত 10টা থেকে, এই ম্যাচটি হবে রিভারসাইড ক্রিকেট গ্রাউন্ডে, ইউকে মানে ইউনাইটেড কিংডম, ইংল্যান্ডে। এই রিভারসাইড ক্রিকেট গ্রাউন্ডটা ঠিক কোথায় দেখুন, এই হচ্ছে ইউকে, এই হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডে সদ্য খেলেই কিন্তু চলে এসেছে ইন্ডিয়ার টিম, এবং যেই খেলাটা অনুষ্ঠিত হবে সেই খেলাটা হচ্ছে এই রিভারসাইড ক্রিকেট গ্রাউন্ডে। দেখুন মাঠটা অনেকটার কীরকম আকার বলুন তো। যারা একটু পুরনো মানুষজন, আমাদের ভারতীয় টাকা পয়সা তো তারা ব্যবহার করেছেন, 20 পয়সা যে আমরা দেখতাম না ছোটোবেলায়, বা অনেক মধ্য বলবো না, ওই আমাদের নিজেদের যখন 18-20 বয়স ছিল তখনও আমরা কিন্তু 20 পয়সা দেখেছি। তো 20 পয়সার সাইজটা ছিল যেরকম সেই রকম। এই মাঠে শ্রেয়াস আইয়ারকে একটা বড় পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে ফিল্ডিংস সাজানো নিয়ে। এই মাঠের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি হচ্ছে গিয়ে খুব বেশি নয়, 17,000। এই মাঠটাকে ড্রোন ভিউ থেকে কেমন লাগে সেটাও আপনাদেরকে একবার দেখাই, যে আর কিছু ইনফরমেশনও আপনাদেরকে দিই। এই হচ্ছে মাঠটি, এটা হচ্ছে ড্রোন শট, দেখতে পাচ্ছেন, আগেরটা স্যাটেলাইট থেকে দেখলেন, ড্রোন শটেও বেশ ভালো লাগছে।
এই ইনফরমেশনটা আপনাদের জানা দরকার। কেন বললাম শ্রেয়াস আইয়ারকে ফিল্ডিং সাজানোর দিকে একটা চ্যালেঞ্জ নিতে হবে? এই মাঠের যেই 20 পয়সার মতো বিভিন্ন দিকে কাট বাউন্ডারি, পুরো গোলাকার নয়, সেই সমস্ত জায়গায় লং অফ, লং অন, পয়েন্ট, এই সমস্ত জায়গাগুলোতে কোন পজিশনে ফিল্ডারকে রাখলে অনেকটা জায়গা বা এরিয়া কভার করতে পারবে, এইটা কিন্তু একটু দায়িত্ব নিয়ে দেখতে হবে টিম ম্যানেজমেন্টকেও, দিলীপকেও, তিনি যেহেতু আমাদের ফিল্ডিং কোচ। আর এই মাঠে এখনও পর্যন্ত আমাদের ভারত কোনো টি-20 ম্যাচ কোনো দলের সঙ্গেই খেলেনি। ভারত ফার্স্ট টাইম এই মাঠে খেলতে নামবে। অন্যদিকে ইংল্যান্ড খেলেছে এই মাঠে, খুব বেশি নয়, 5খানা ম্যাচ খেলেছে। এই 5টা ম্যাচের মধ্যে ইংল্যান্ড কিন্তু মানে ভারতের সাথে খেলেনি, অবশ্যই খেলেনি, কারণ ভারত তো খেলেই নি এই মাঠে। ইংল্যান্ড খেলেছে 5খানা, তার মধ্যে 3খানায় ইংল্যান্ড জয়লাভ করেছে এবং তারা দুটোতে হেরেছে। এই হচ্ছে গিয়ে দেখলেন আপনারা মাঠটা। আমাদের যে প্লেয়াররা তারা আজকেই যে প্র্যাকটিসে নেমেছিল সেখানে খুব উল্লেখযোগ্য, দেখুন বরুণ চক্রবর্তীকে আমি প্রথমেই রেখেছি আপনাদের দেখানোর জন্য যে বরুণ চক্রবর্তী দলের সঙ্গে যোগদান করেছে। বরুণ চক্রবর্তী খেলবে এটা আশাই করা যায়। আর বৈভব সূর্যবংশীকেও দেখা গেছে, তাকে ব্যাটিং করতে দেখা গেছে, ক্যাচ প্র্যাকটিস করতে দেখা গেছে। অনেকে বলছে যে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে সাধারণত বৈভব খেলে হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে, তাই ওর এখনও পর্যন্ত ফিল্ডিংটাকে অতটা ইন্টারন্যাশনাল লেভেলে ধরা হচ্ছে না। সেইখান থেকেই একটা নেগেটিভ কথা ওর জন্য উঠে আসছে যে এখনও ওকে সময় দিতে হবে, সময় লাগবে। তবে মর্নি মার্কেল বলেছে যে বৈভব তৈরি আছে খেলার জন্য। তো দেখা যাক, এখন আগের দুটো ম্যাচে তো আমরা আশা করেছিলাম, আপনি আমি আমরা প্রত্যেকেই আশা করেছিলাম, খেলায়নি। এখন দেখা যাক, আকবারিয়ে বলে যে কালকে খেলাবে সেটাও ঠিক নয়। কী টিম হতে চলেছে মোটামুটি সেটা নিয়ে একটুখানি আলোচনা করি, অপশন কী কী থাকছে সেটাও আপনাদেরকে জানাই। আমাদের যে মূল প্রথম 6জন, এই 6জন হচ্ছে গিয়ে মোটামুটি এরকম: অভিষেক শর্মা থাকছে, সঞ্জু স্যামসং থাকছে, যদিও আগের দিন দুজনে কিচ্ছু করতে পারেনি, বিরাট বড় বড় দুটো কাঁধে গোল্লা নিয়ে দুজনে বাড়ি গেছে, ফিরেছে স্টেডিয়ামে বা প্যাভিলিয়নে। শোনা যাচ্ছে যদি চেঞ্জেস আসে সেক্ষেত্রে সঞ্জু স্যামসংকে 3-এ নিয়ে এসে অভিষেক শর্মার সঙ্গে বৈভব ওপেন করতে পারে, কিংবা অভিষেককে 3-এ নিয়ে এসে বৈভব সঞ্জু স্যামসংয়ের সঙ্গে ওপেন করতে পারে। সেক্ষেত্রে ঈশান কিষানকে হয়তো বসতেও হতে পারে। তবে যতক্ষণ না শিওর হচ্ছে ততক্ষণ মোটামুটি অভিষেক শর্মা, সঞ্জু স্যামসং, ঈশান কিষান, 4-এ শ্রেয়াস আইয়ার, 5-এ তিলক বর্মা মোটামুটি ভালোই খেলেছে, আগের দিন বিফলে গেছে ওর ওই লড়াইটা, কিন্তু ভালো খেলেছে। সূর্যাঙ্ক শেরজেকে মনে করা হচ্ছে যে কালকেও থাকবে, যেহেতু নীতিশ কুমার রেড্ডির জায়গায় এসছে। এদিকে হার্দিক পান্ডিয়াও দলে নেই, ওখানে একটা ডানহাতি ব্যাটারও দরকার, আমাদের ডানহাতি ব্যাটার এমনিতেই কম, তার জন্য সূর্যাঙ্ক শেরজে বা শেরগে কালকে দলে থাকছে বলেই কিন্তু আমরা শুনেছি। এছাড়া বাকি যে আমাদের টিম রয়েছে সেখানে দেখুন শিবম দুবেকে ছাড়া এই টিম ভাবাই যায় না। আর যেরকমটা বলেছিলাম, আয়ারল্যান্ডের মাটিতে এবং ইংল্যান্ডের মাটিতেও মিডিয়াম ফাস্ট বলগুলো, যেগুলো মিডিয়াম পেস, সেগুলো একটু বেশি কার্যকর হয়। সেটা এই দলের মধ্যে মোটামুটি সূর্যাংশ এবং শিবম দুবে অনেক সিনিয়র, আগের দিন মোটামুটি ভালোই বল করেছে। তো শিবম দুবে থাকছেই, অক্ষর প্যাটেল তিলক বর্মা সহ অধিনায়ক, অক্ষর প্যাটেল থাকছে, অভিজ্ঞ প্লেয়ার। আর হর্ষিত রানা তো থাকছেই। হর্ষিত রানা আগের দিন কিন্তু ব্যাট হাতেও দাঁড়িয়ে ছিল আর বল হাতেও মোটামুটি ভালোই করেছে। আকজিব তো মেন স্ট্রাইক বোলার। এবার প্রিন্স যাদবকে সরানো নিয়ে সমস্যা। প্রিন্স যাদব আগের দিন কিন্তু বেশ ভালো বল করেছে, 3-3টে উইকেট নিয়েছে আয়ারল্যান্ডের সঙ্গে, ফলে প্রিন্স যাদবকে সরানোটা খুব চাপের হয়ে যাচ্ছে। আর বরুণ চক্রবর্তীকে জায়গা দেওয়াটা সমস্যার হয়ে যাচ্ছে। তবে বরুণ চক্রবর্তী যখন দলে এসছে মনে তো হয় না বরুণ চক্রবর্তী মাঠের বাইরে বসবে। সেক্ষেত্রে একটা বা বিষয়ের উপরে আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে অক্ষর প্যাটেল কিংবা সূর্যাঙ্ক শেরজে, এই দুজনের মধ্যে কাউকে হয়তো কম্প্রোমাইজ করা হতে পারে। সেক্ষেত্রেও আমাদের ব্যাটিং অর্ডারে একটু সমস্যা হতে পারে। কিন্তু এই যে আগের দিন ম্যাচটা হয়েছিল সেখানেও কিন্তু আমাদের 9 নম্বর অবধি ব্যাটার ছিল, তাও আমরা 155 রান তুলতে পারিনি। ফলে আর এইসব বিষয় ভেবে লাভ নেই। 7-8 অবধি ব্যাটার থাকলেই দল ব্যালেন্স থাকবে এবং 6জন বোলার মোটামুটি থাকলেই আমাদের ব্যালেন্স থাকবে। সেক্ষেত্রেও আমাদের 6জন বোলার থাকছে এই টিমে, প্রায় আমরা 7জনও বলতে পারি, কারণ তিলক বর্মা আর অভিষেক শর্মা দুজনকে মিলিয়ে যদি আমরা
একজন বোলার ধরি 1-2 ওভার তো করতেই পারে। তবে ইংল্যান্ডের মাটিতে স্পিন কতটা কাজ করবে এটা নিয়ে প্রশ্ন থাকছে। মিডিয়াম পেসটা ভালো কাজ করবে, তাই প্রিন্স যাদব, আমি বলবো শিবম দুবে, প্রিন্স যাদব এবং সেডগে, এই তিনজন। আর অক্ষরকে যদি বসানো হয় সেক্ষেত্রেও খুব বড় লেভেলের অসুবিধা হওয়ার কথা নয়। বরুণ বরঞ্চ এখানে মিস্টিরিয়াস বোলার বেটার ফাংশন করতে পারবে। এখন দেখা যাক, আগামীকাল রাত্রি 9:30 হচ্ছে টস, তখনই পুরো বিষয়টা আমরা জানতে পারবো। এবার যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েদার কীরকম থাকবে এই যে মাঠে, রিভারসাইড ক্রিকেট গ্রাউন্ড, সেইখানে ডারহাম, সেই ডারহামের ওয়েদার। চলে যাব আগামীকাল 1 জুলাই রাত্রির 10টায়, সেই সময় কীরকম থাকবে। সেখানে কিন্তু দিনের বেলায় থাকবে রাত্রি 10টার দিকে, ওখানে দিন, ওখানে হাওয়ার গতিবেগটা খুব অসুবিধা সৃষ্টি করে। 21 কিলোমিটার গতিবেগে হাওয়া চলবে, এর বিপক্ষে শট মারতে গেলে বল কিন্তু মাঠ পেরোয় না, যেই সমস্যাটা আয়ারল্যান্ডেও দেখা গেছে। এই যে সময় খেলাটা হবে রাত্রি 10টায়, সেই সময় বৃষ্টি আছে কিনা সেটাও দেখব। বৃষ্টি ছিটেফোঁটা আছে, ছিটেফোঁটা মেঘও দেখা যাচ্ছে। সামান্য একটু ওই আয়ারল্যান্ডের সঙ্গে যেরকম হয়েছিল, একটু হয়তো বৃষ্টি নামলো আবার বন্ধও হয়ে যাবে, টানা কোনো বৃষ্টি নেই। বৃষ্টির পরিমাণ বলছে যে আছে, বৃষ্টি আছে, একেবারে নেই নয়, বৃষ্টি আছে, তবে পরিমাণ অনেক কম। ওই একটা স্পেলে হয়তো সামান্য একটু বৃষ্টি হলো, তবে ইংল্যান্ড তো যখন তখন বৃষ্টি হতেই পারে, গ্যারান্টি দিয়ে বলা যায় না, কিন্তু যেটা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টি আছে, বৃষ্টির পরিমাণ কম, কিন্তু সামান্য একটু বৃষ্টি হবে, তার জন্য খেলা যে একেবারে ভেস্তে যাবে সেরকম নয়। এখানকার মাঠগুলো এরকম হয়, বৃষ্টি থামার সাথে সাথেই খেলা শুরু করে দেওয়া যায়, বন্ধ থাকে না বেশিক্ষণ। তাপমাত্রা নিয়ে কোনো টেনশন নেই, যখন খেলা শুরু হবে তখন 19 ডিগ্রি তাপমাত্রা, আর যখন রাত্রির প্রায় 2টো বেজে যাবে খেলা শেষ হতে হতে, সেই সময় 15, তার মানে কোনো অসুবিধা নেই। আর ডিউ ফ্যাক্টর তো হবে না, ডিউ ফ্যাক্টর হওয়ার কথাও নয়, কারণ সেখানে যখন ম্যাচ শেষ হবে তখন দিনের দিনে নাকি শেষ ইনিংসটা সন্ধ্যের সময় হবে, তাই ডিউ ফ্যাক্টর সন্ধ্যের সময় থাকে, কিন্তু এখানে সেরকম কোনো ডিউ ফ্যাক্টর আমরা ডারহামে দেখছি না। এ দেখুন অ্যালস্টন, তারপরে কালিসেল, এই যে জায়গাগুলো, এখানে কিন্তু ডিউ ফ্যাক্টর দেখতে পাচ্ছি, কিন্তু যেখানে খেলা সেখানে ডিউ ফ্যাক্টর খুব একটা নেই। তাও এইসব জায়গাতে সেকেন্ড ব্যাটিং করলে হতেই পারে কিছু অ্যাডভান্টেজ। এবার আমরা দেখব সর্বশেষ, সেটা হচ্ছে যে কত শতাংশ বলছে কারা জিততে পারে এবং উইন প্রবাবিলিটি আর কি। সেখানে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আয়ারল্যান্ডের সঙ্গে আমাদের তো ভারতের যে উইন প্রবাবিলিটি ছিল, সেখানে ভারতকে অনেক এগিয়ে রেখেছিল, প্রায় 94% ইন্ডিয়া, মাত্র 6% আয়ারল্যান্ড। তাও আয়ারল্যান্ড পরপর 2 ম্যাচে আমাদেরকে একেবারে মাঠে পুরো কি বলবো পিছিয়ে দিয়েছে। আর এইখানে বলছে কিন্তু ইংল্যান্ডের জেতার চান্স বেশি, মাফ করবেন, ভারতের জেতার চান্স বেশি বলছে, সরি, ইংল্যান্ডের বলছে 47%, আর ইন্ডিয়ার বলছে 53%। এবার ব্যাপার হচ্ছে এই বিষয়গুলো কতটা বিশ্বাসযোগ্য, তার কারণ হচ্ছে আগের দিন তো আমরা ইন্ডিয়াকে 94 দেখছিলাম, 6% আয়ারল্যান্ড দেখছিলাম, সেখানে তো আমাদেরকে ধুয়ে দিয়েছে। তো এই উইন প্রবাবিলিটি দেখে লাভ নেই, এটা মূলত তৈরি করা হয় পিছনের যে ম্যাচগুলো হয়েছে, ওভারঅল যে পারফরমেন্স দেখেছি সে সব মিলিয়ে। তো সেক্ষেত্রে আয়ারল্যান্ডের পারফরমেন্সটা যদি এখানে যুক্ত করা হয়, আমার তো মনে হয় এখানে ইংল্যান্ড এগিয়ে আছে। আপনারা কি মনে করেন জানাবেন। ওদের আর দেখে লাভ নেই, জোফরা আর্চার ওদের টিমে আছে কিন্তু প্রথম একাদশে সম্ভবত থাকছে না রিভারসাইড ক্রিকেট গ্রাউন্ডে। এই হচ্ছে গিয়ে আলোচনা সম্পূর্ণ করলাম। তো কালকে নিশ্চয়ই আপনারা খেলা দেখবেন। অন্যদিকে চলছে ফুটবল ওয়ার্ল্ড কাপ, তারও আপডেট প্রতিনিয়ত দিচ্ছি আপনাদেরকে। এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি স্পোর্টস বাংলা, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।